আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো শিরক নিয়ে। এই বিষয়ে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানরুত তাওহীদ উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা কথা বলবো শিরক নিয়ে। শুরুতে জানতে চাইবো, শিরক বলতে কি বুঝি, আর কোরআন সুন্নাহ কি বলছে শিরকের ব্যাপারে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা নিয়মিত রমাদান মুবারকে জামিয়া মানারুত তাওহীদের পক্ষ থেকে যে উপহার উপস্থাপন করছি, নিয়মিত উপস্থাপক হিসাবে আপনি আছেন এবং প্রতিদিন এক একটি সুন্দর বিষয় নিয়ে আপনি জনসম্মুখে উপস্থিত হচ্ছেন। এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাকে বারাকা দান করুন। আমিন, আপনাকে বারাকা দান করুন। আমিন। আজকে যে বিষয়টি আপনি তুলে ধরেছেন, শিরক, এটি অত্যন্ত অতি জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয়। হয়তো কেউ বলবেন যে শিরক তো বর্জনীয় জিনিস, তাহলে অতি জরুরি কেন? জবাব, মানুষের জীবনটাকে বা মানুষ নিজেকে সুস্থ রাখার জন্য ব্যবস্থা নেওয়াটা যেমন জরুরি, যেসব কারণে অসুস্থ হয়ে যাবে সেগুলি থেকে বিরত থাকাটাও তেমন জরুরি। এজন্য ইসলাম, মানুষের ঈমান ইসলাম ঠিক রাখার জন্য একদিকে তাওহীদের বিষয়টি, আল্লাহর একত্ববাদের বিষয়টি যেমন জরুরি, তা গ্রহণ করতেই হবে, সঠিকভাবে মেনে চলতেই হবে, অপরদিকে তেমন শিরক, এটা থেকে বেঁচে থাকাটা হলো জরুরি। কারণ এর আগেও আমরা তাওহীদের বিষয়ে আলোচনায় বলেছি যে তাওহীদ যেখানে থাকবে সেখানে শিরক থাকবে না, আবার শিরক যেখানে থাকবে সেখানে তাওহীদ থাকবে না। শিরক শব্দটি সুপরিচিত একটি পরিভাষা, ইসলামী পরিভাষা। এরপর আমরা সংক্ষিপ্ত জানাতে চাই, শিরকুন শব্দটি আরবি শব্দ, যা মূলত আল ইশরাক এই মাসদার বা মূল শব্দ থেকেও বের হয়, ব্যবহার হয়ে থাকে। অর্থ হলো অংশীদার স্থাপন করা। অংশীদার স্থাপন করা, যে কোনো কাজে, যে কোনো কথায়, যে কোনো অবস্থায় আপনার সাথে আরেকজনকে অংশী বানায় দেওয়াটা, এটি হলো শিরক। তো মানুষ, সামাজিক মানুষ হিসাবে একজন আরেকজনের সাথে মিলে অনেক কাজ করতে হয়, এটি স্বাভাবিক হতে পারে, অংশী হতে পারে। আমরা কোরবানির ক্ষেত্রে একজন আরেকজনের শরীকি কোরবানি দেই, একসাথে শরীক হয়ে অংশগ্রহণ করে। ঠিক তেমনি ভাবে সালাতের জামাত আদায় করব, একজন আরেকজন অংশগ্রহণ করেই করতে হয়, একাকী সম্ভব নয় সেগুলি, এটি মানুষের পক্ষে। কিন্তু নিষিদ্ধ হলো শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিষয়টি হলো, আমরা যা বলে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এই সাক্ষ্য প্রদান করছি যে তিনি সত্যিকার মাবুদ, তিনি ব্যতীত আর কেউ নেই। ওয়াহদাহু, তিনি এক, অদ্বিতীয়। লা শারীকা লাহ, তার কোনো দিক থেকে কোনো শরীক, অংশীদার নেই, কোনো পার্টনার নেই, কোনো দিক থেকে নেই। না তিনি যা করেন সেই ক্ষেত্রে, না তিনি যা মানুষের ইবাদত পান সেই ক্ষেত্রে, না তার ব্যক্তিগত সত্তাগত বৈশিষ্ট্যগত নাম ও গুণাবলী রয়েছে সেই ক্ষেত্রে, কোনো দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক নেই। এজন্য আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলি আল্লাহর জন্য সীমাবদ্ধ, সেইগুলির ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমপর্যায়ে মনে করাটাকে শিরক বলা হয়। যেই বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সীমাবদ্ধ যেই বিষয়গুলি, সেগুলির ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে সমপর্যায়ে মনে করা, এটা হলো শিরক।
এটি হতে পারে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় শিরক। ইবাদতের ক্ষেত্রে দুই ধরনের হতে পারে। জি। আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা, এটা শিরক, বড় শিরক। অথবা আল্লাহর সাথে অন্যজনকে সম্পৃক্ত করে যৌথ দুজনের ইবাদত করা, এটি বড় শিরক। তথা সকল প্রকার শিরক মুক্ত হতে হবে একজন মুসলিমকে, না হলে তার ঈমান সে ঠিক রাখতে পারবে না। আর শিরক মুক্ত যদি না হয় তাহলে এই ঈমানের কোনো মূল্য নেই। ইসলামের সবচেয়ে বড় ভয়াবহ অপরাধ হলো শিরক। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি সহিহুল বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি আকবারুল কাবাইর, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন গুনাহটি সবচেয়ে বেশি বড় গুনাহ পৃথিবীর বুকে? বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, জেনে রাখো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর যদি তুমি কোনো সমকক্ষ সমপর্যায়ে কাউকে বানায় নাও, এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় কবিরা গুনাহ। শিরকের চেয়ে আল্লাহর কাছে জঘন্য অপরাধ আর কিছু নেই। শিরকের চেয়ে বড় অপরাধ ইসলামে আর কিছু নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্নভাবে নির্দেশনাগুলি দিয়েছেন। যেমন লক্ষ্য করুন, লোকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আল্লাহ সেটাকে রেকর্ড করে রেখেছেন সূরা লুকমানে। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন, লোকমান যখন তার প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ পৃথিবীর বুকে মহা অবিচার, মহা অন্যায়, সেটা হলো শিরক। বলবেন কিভাবে মহা অবিচার? লক্ষ্য করুন, আজকে আমি আমার স্রষ্টা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে চাই, তাহলে নিশ্চয়ই মহা অবিচার, অন্যায়। অথবা আল্লাহর সাথে যদি আরো কাউকে মিলিয়ে দুজনকে মনে করি আমার স্রষ্টা প্রতিপালক, অবশ্যই অবিচার, অন্যায়। কেন? পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া তো কেউ আর স্রষ্টা নেই। তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র সবকিছুর মালিক, তিনি আমার জীবনের মালিক, তিনি আমার মরণের মালিক, তিনি আমার সব কিছুর একক ক্ষমতাশীল, একক অধিকার রাখেন। যেখানে তিনি একক অধিকার রাখেন, কেউ আমার স্রষ্টা নেই, কেউ আমাকে রিজক দেয় না, কেউ আমাকে প্রতিপালন করে না, কেউ আমাকে জীবিত রাখে না, কেউ আমাকে মৃত্যু দিতে পারে না, এটাই যখন সাব্যস্ত হয়, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মনে করা, এটা নিশ্চয়ই অবিচার হবে, চরম অবিচার। উদাহরণস্বরূপ, যেই কাজটা আপনি একক ব্যক্তি হিসাবে সেবা দিতে পারেন, এখানে যদি আমি আপনাকে বাদ দিয়ে অন্যকে মনে করি উনি এই সেবা দিয়েছেন, তাহলে নিশ্চয়ই এটি আপনার প্রতি অবিচার। অথবা আপনি এককভাবে সেবা দিয়েছেন, আপনার সাথে কেউ ছিল না, কোনো হেল্প করে নাই, কেউ ছিলই না, কেউ, আমি আরেকজনকে আপনার সাথে বসাই দিলাম, ওনারা দুজনেই কি করেছেন? হেল্প করেছেন। নিশ্চয়ই আপনার প্রতি আমি অবিচার করলাম। সেম বিষয়টা। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন, বলো তুমি এই স্বীকৃতি দাও, আমার সালাত, আমার ইবাদত, আমার কুরবানি, এমনকি আমার জীবন মরণ সবটাই একমাত্র বিশ্ব জগতের যিনি রব প্রতিপালক, সেই আল্লাহর জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। মোহতারাম, সুন্দর আলোচনা হচ্ছে, আমরা বিরতির পর ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া বানানোর তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া বানানোর তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার।
আজ আমরা কথা বলছিলাম শিরক নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পূর্বে শিরকের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করেছিলাম। আমরা আগে বলেছিলাম যে হাদিসের আলোকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ হলো শিরক। শিরক। এই জন্য প্রতিটি মুসলিমের ইমানটা ঠিক রাখার জন্য তাকে শিরক জানতে হবে, শিরক বুঝতে হবে। বলবেন কেন? এই জন্য বলবো, কবি বলছেন, আরাফতু শাররা লা লিশ-শাররি, আমি খারাপটা জেনেছি কিন্তু খারাপে লিপ্ত হওয়ার জন্য নয়। কারণ মান লাম ইয়ারিফি শাররা ওয়াকা ফিহি, যে খারাপ জানবে না, বুঝবে না, সে হয়তো খারাপে জড়িয়ে যাবে। তো শিরক একটা জঘন্য অপরাধ। এটাকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এই জন্য যাতে এটাতে আমরা কোনোভাবে লিপ্ত না হয়ে যাই। আপনি পথ দিয়ে চলবেন, এই পথে সন্ত্রাসী ছিনতাই আছে কিনা, হবে কিনা, এটা আপনাকে অবশ্যই আগে জানতে হবে। না হলে হতে পারে আপনি ছিনতাইয়ের সম্মুখীন হবেন। একই বিষয়টা, এই জন্যই শিরক আমাদেরকে জানতে হবে। কারণ শিরক এমন একটি ভয়াবহ অপরাধ, যেই অপরাধে লিপ্ত হলে যেই জান্নাতের জন্য আমরা জীবন শেষ করে দিচ্ছি, সেই জান্নাত হারাম হয়ে যাবে। যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বচেষ্টা করে যাচ্ছি, সেই জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিম মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। ঠিক শিরক এতই ভয়াবহ অপরাধ, শিরকে লিপ্ত হওয়ার কারণে আমার দীর্ঘ জীবনের ভালো আমলগুলি সব মুহূর্তের মাঝে বরবাদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে তাদের অতীত জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, একজন মানুষ দীর্ঘ ৫০-৬০ বছর ধরে সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, সামর্থ্য থাকলে হজ পালন করেছে, উমরা করেছে, যাকাত দিয়েছে, দান সদকা, তেলাওয়াত, সব ভালো কাজ। এই ভয়াবহ অপরাধে লিপ্ত হলে মুহূর্তের মাঝে সব বাতিল হয়ে যাবে। এটি শুধু সাধারণ মানুষের জন্য নয়, এমনকি নবী রাসূল যদি তারা লিপ্ত হন শিরকে, তাদেরও হবে আমল নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তোমার কাছে ওহী করা হয়েছে, তোমার পূর্বে যত নবী রাসূল সবার কাছে ওহী করা হয়েছে কি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। এমন নয় কেউ নবী হলে, রাসূল হলে তার শিরকের অপরাধের কারণে কোনো ক্ষতি হবে না। না না, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যদি তুমি শিরকে লিপ্ত হও তোমার আমলগুলি বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতাকে আমরা বিষয়টি স্মরণ করে দিতে চাই, আমাদের ঈমানকে ঠিক রাখতে হলে, জান্নাত নিশ্চিত রাখতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই ইসলাম নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। আর এই নিষিদ্ধগুলির মাঝে সর্বপ্রথম সিরিয়ালে হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। এটা থেকে আমরা নিজেরা বিরত থাকব। এবং একটু আগেই যে বিরতির পূর্বে আমরা সূরা লুকমান থেকে যে আয়াতটি পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর দ্বারা বোঝাচ্ছেন যে প্রতিটি বাবা মার অভিভাবকের দায়িত্ব হলো সন্তানকেও শিরক মুক্ত গড়ে তোলা। কিভাবে আপনি শিরক মুক্ত গড়ে তুলবেন? এজন্য তো প্রয়োজন শিরক মুক্ত শিক্ষার, শিরক মুক্ত তাওহীদি শিক্ষার প্রয়োজন। আমরা এই প্রসঙ্গে একটু সানন্দে স্মরণ করে দিতে পারি, আমাদের এই জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকায়, এটি আমাদের নতুন প্রজন্ম শিশুদের জন্য এমনভাবে তাদেরকে আমরা শিক্ষিত করে গড়ে তুলতে চাই, একদিকে হবে তারা সকল দিক থেকে যোগ্য বিজ্ঞ, অপর দিক থেকে হবে আকীদা আমলে হবে তারা
নির্ভেজাল তৌহিদের উপরে তাওহীদের অনুসারী। সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়ার মতোই গড়ে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটি মূলত শুধু জামিয়া মানরুত তাওহীদ থাক আর নাই থাক, প্রতিটি মুসলিম বাবা মারে এটি দায়িত্ব। লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিতেন। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কতগুলি মৌলিক নীতিমালা শিক্ষা দিব, মনে রাখো। সেগুলি কি? ইহফাযিল্লাহ ইহফাযুকা, তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, অর্থাৎ আল্লাহর বিধিনিষেধের ক্ষেত্রে সংরক্ষণশীল হও, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, আল্লাহকে তুমি সর্বদাই সাহায্যকারী হিসেবে পাবে। এরপর বললেন, জেনে রাখো, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু আবেদন নিবেদন তোমার হলে আল্লাহর কাছে। আজকে আমরা কত ভ্রান্তিতে রয়েছি ইসলামের নাম দিয়ে। লক্ষ্য করুন, মানুষ বিপদ সম্মুখীন হলে ডাকবে আল্লাহকে, আল্লাহর কাছে ফিরে যাবে। তা না হয়ে মানুষ বিপদগ্রস্ত হলে ছুটে যায় দরগায়, ছুটে যায় মাজারে, ছুটে যায় কবরে, ছুটে যায় মৃত ব্যক্তির কাছে, ছুটে যায় পাগলের কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ কত বিভ্রান্তিতে রয়েছে বলার অপেক্ষা রাখে না। ইসলাম তো কখনো এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, বিপদগ্রস্ত হলে যাব তার কাছে যিনি বিপদ থেকে মুক্তি দিতে পারবেন। মুক্তি তো দিতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া আর কেউ মুক্তিদাতা নেই, তিনি ছাড়া আর কেউ বিপদ থেকে উদ্ধারকারী নেই। সুতরাং উচিত মানুষের এই ঈমানি চেতনাটাকে মজবুত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো চাইবে চাও একমাত্র আল্লাহর কাছে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে, সাহায্য চাও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা সেভাবেই আমরা নিজেরা গড়ে উঠব, আমাদের নতুন প্রজন্মকেও গড়ে তুলব। বিশেষ করে এই রমাদান কিন্তু আমাদেরকে সেই রকমই একটি সূক্ষ্ম শিক্ষা দিচ্ছে। আজকে রমাদানের সিয়াম রাখি আমরা যারা, প্রকাশ্যে তো কিছু বলি না, কিছু দেখাইতে পারি না, এটা যেন ভিতরের একটি গোপন ইবাদত। কিন্তু এই গোপন ইবাদত আল্লাহর কাছে এটি সবচেয়ে বেশি প্রিয়, কারণ এটি মানুষের লৌকিকতার বাইরে, মানুষের প্রশংসা করানোর বাইরে এটি। কারণ মানুষের লৌকিকতা ও প্রশংসার পিছনে যে ইবাদত করা হয় এটি হলো শিরক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করছি আমি ছোট শিরকে তোমরা লিপ্ত হবা। কি সেটি? সেটি হলো আর রিয়া ও সুমা, মানুষ দেখানো শোনানোর জন্য ইবাদত করা। শিরক সাধারণত, এটিও সময় স্বল্পতায় বিস্তারিত আমরা যেতে পারছি না। শিরক দুই ধরনের, একটি হলো শিরকে আকবার, যেই বড় শিরকে লিপ্ত হলে মানুষের ঈমান মুহূর্তের মাঝে বাতিল হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম অপরিহার্য হয়ে যায়, জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যায়। এই বড় শিরক, সেটি হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দ্বারস্থ হওয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মাথা নত করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া আবেদন নিবেদন পেশ করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য কুরবানি, নজর মানত ইত্যাদি করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের বিধিবিধান নিয়ে নিজের জীবনকে পরিচালনা করা। আমাদের সমাজে বহু শিরকি কথা রয়েছে। যেমন রাজনৈতিক ফিল্ডে আমরা একটি সুপ্রসিদ্ধ কথা শুনি, সকল ক্ষমতার উৎস জনগণ। কিভাবে হতে পারে? জনগণের ক্ষমতা কোথায়? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হইতো, তাহলে ক্ষমতা যখন হারিয়ে যায় জনগণ তো ধরে রাখতে পারে না। ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি একটি প্রকাশ্য কুফরি মতবাদ, প্রকাশ্য শিরকি কথা। কোন মুসলিমের মুখ দিয়ে এমন কথা তো বের হওয়া শোভা পায় না। সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সেই শিক্ষাগুলি খেয়াল রাখা উচিত। আপনি রাজনৈতিক ফিল্ডে আছেন, থাকেন, এর মানে আপনি এই শিরকি কুফরি মতবাদে আপনি জড়িয়ে যাবেন, আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দিবেন, এমনটা তো হতে পারে না। আপনাকেও তো বিদায় নিতে হবে, আপনাকেও মরতে হবে, আপনাকেও কবরে যেতে হবে, আপনাকেও পরকালের ভালো মন্দ চিন্তা করতে হবে। তাই আমরা যেন অবশ্যই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সকল প্রকার শিরক থেকে আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম, অনেক সুন্দর আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানরুত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করছিলাম শিরক নিয়ে।
আলোচনা ছিলেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন, শিরক পৃথিবীতে সব থেকে বড় কাবিরা গুনাহ। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ তাআলা অন্য গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই আমরা জীবনের সকল ক্ষেত্রে ছোট বড় সব শিরক থেকে বেঁচে থাকবো, তাওহীদমুখী হব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।